আমি একাত্মতা পোষণ করতে আজকে রাজপথে এসেছি। হয় রাজাকারের ত্যাগ তুলে নিবে, না হয় এখানে আমাদের জীবন দিব। সিদ্ধান্ত একটা। আমি গণ অধিকার পরিষদে উচ্চতর পরিষদের সদস্য হিসেবে কাজ করছি, তাই বলে এতদিন আসিনি, কিন্তু এখন এক্সট্রিম লেভেলে চলে গেছে। আমি যেহেতু শুধুমাত্র রাজনৈতিক দলের একজন সদস্য নয়, সেই সাথে আমি ঢাবির সাবেক শিক্ষার্থী। আমার অধিকার আছে, আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের জনগণ, আমার অধিকার আছে। আমি রাজাকার নই, এটি বলার অধিকার আমার 100% আছে। তাই আমি এখানে এসেছি আপনাদেরকে জানাতে চাই, আমি রাজাকার নই, আমার শিক্ষার্থী ভাই বোন রাজাকার নয়। অতএব আপনারা যে ধৃষ্টতা দেখিয়েছেন, এই ধৃষ্টতা আপনারা তুলে নেবেন। অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাই। যদি আপনারা ক্ষমা না করে, আপনাদের বক্তব্য যদি আপনারা এক্সপোজ না করেন, এই দাবানল গণভবনে পৌঁছে যাবে। এই মুহূর্তে দেখাছিলাম যে টিএসসির প্রাঙ্গণ থেকে যে সরাসরি এই মুহূর্তে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু ফুঁফে উঠেছে আবারও যে সারা বাংলাদেশে কিন্তু আবারও সেই 18-র মতো 24-এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। সুতরাং এখনো এই আন্দোলনের ফলপ্রসূ হয়নি। এটা দিয়ে কি মনে করছেন? আসলে 2018 সাল থেকে আমাদের যে আন্দোলনটি ছিল সেটি একটি আসলে মীমাংসিত ইস্যু ছিল। সেটিকে 2024-এ এসে এই সরকার কিছু সংখ্যক মানুষকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য এবং তারা মনের দিক থেকে তাদেরকে স্পেশালভাবে সার্ভিস দিয়ে তাদের কাছ থেকে কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য এই সরকার মূলত তাদেরকে নানাভাবে পেট্রোনাইজ করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য এই সরকার আবার সেই 2018 সালের মীমাংসিত ইস্যুকে আবার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটি পুনর্বহাল করেছে। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে গতকালকে সংবাদ সম্মেলনে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন, একটি রাষ্ট্রের প্রধানের মুখ থেকে এই ধরনের বাক্য আমরা আশা করছি না। তার কাছ থেকে শিক্ষণীয় কিছু নেই। অতএব এই নতুন প্রজন্ম তার কাছ থেকে যেই কষ্টটা পেয়েছেন, এটি ইতিহাস হয়ে থাকবে, যুগে যুগে থাকবে এবং ঘৃণার আস্তকুরে নিক্ষিপ্ত হবে যদি তার বক্তব্য সে এক্সপান্স না করে। আচ্ছা, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছে যে কোটা আসলে বাতিল হবে না। সেই ক্ষেত্রে আপনারা এই যে আন্দোলন করছেন, এই আন্দোলন কি তাহলে বৃথা যাবে? আন্দোলন কখনো বৃথা যায় না। আপনারা দেখেছেন যুগে যুগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সবসময় ইতিহাসের আতুরঘর হয়ে রয়েছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ফুঁসে উঠেছে, এর অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত আসবে, রাজপথে ফয়সালা হবে। তাতে যদি জীবন যায়, জীবন দিতে প্রস্তুত, রক্ত যায়, রক্ত দিতে প্রস্তুত। রক্ত ছাড়া, জীবন ছাড়া কোনো ইতিহাস তৈরি হয়নি। তাই শিক্ষার্থী ভাই বোনদের পাশে আছি এবং রক্ত দিয়ে, জীবন দিয়ে ইতিহাস গড়ে তবেই ঘরে ফিরব। ধন্যবাদ। এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে সরাসরি টিএসসির প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসির যে প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীরা কিন্তু ফুঁফে উঠেছে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে। দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। না, টাকাই না, যোগ্যতাই কোনো কোটাই না, মেধাই হবে। কারণ দেশ পরিচালনার জন্য মেধা দরকার। দেশকে বহির্বিশ্বের কাছে যদি আমরা তুলে ধরতে চাই, তার জন্য মেধা দরকার। এটাই আমার বক্তব্য। আচ্ছা আপু, প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিচ্ছে যে কোটা বাতিল হবে না, সুতরাং আন্দোলন আপনাদের আন্দোলন তো চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, আন্দোলন কি তাহলে বৃথা যাবে? আমরা বৃথা যেতে দিব না। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন মানা না হচ্ছে, আমরা রাস্তায় থাকবো। আমাদের এতদিন পড়াশোনার ক্ষতি হয়েছে, আমরা কতদিন ক্ষতি করবো? আর আবার এটা বাদ দিয়ে দিবে, আমরা পরে যে চাকরি পাবো না, আমাদের পড়াশোনা করে লাভ কি? আমরা পড়াশোনা করবো না, আর না হলে পড়াশোনা করলে আমরা চাকরি নিয়ে বাড়ি ফিরবো। তিনি প্রথমেই কোটা দিত, আমাদেরকে ভার্সিটিতে আসার সুযোগ দিত না। আমরা ভার্সিটিতে আসছি, আমাদের স্বপ্ন বড় হয়েছে। যদি আমরা ভার্সিটিতে পড়ার সুযোগ না পেতাম, ছোটতেই পড়াশোনা শেষ হয়ে যেত, আমরা এত বড় স্বপ্ন দেখতাম না। আমরা বিসিএসে যাওয়ার স্বপ্ন দেখি, দেশের বড় বড় জায়গার স্বপ্ন দেখি। কেন? কারণ আমাদের এখনো যোগ্যতা আছে। আমরা পড়াশোনা করে এই পর্যায়ে আসছি, এখান থেকে আমরা ফিরে যেতে চাই না। অবশ্যই আমরা একটা ভালো পর্যায়ে চাকরি চাই। এই জন্য কোটা সংস্কার করতে হবে, অবশ্যই করতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আচ্ছা, তারা এমন অনেকেই আছে যারা কোটা নিয়ে ভর্তি হয়েছে, কিন্তু এখন তারা কোটার বিপক্ষে। তাদেরকে আমি অবশ্যই স্বাগতম জানাচ্ছি। তারা হয়তো সেই সময় ছোট ছিল, আমাদের হয়তো 18 বছর বয়স ছিল যখন আমরা ভার্সিটিতে আসছি। তো সেই সময় তারা হয়তো ভুল করছে, কিন্তু এখন তারা বুঝতেছে আসলে মেধার দরকার। আর তারাও আমাদের সাথে কম্পিট করতে করতে হয়তোবা আমাদের সমপর্যায়ের হয়ে
গেছে, কিন্তু আপনি দেখেন যখন একটা ছেলে যার সিরিয়াল, আমি হচ্ছে সি ইউনিটের, আমাদের মোটামুটি 1250 পর্যন্ত আমাদের হচ্ছে মানে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তাহলে 1251তম যে সে কিন্তু পড়াশোনার সুযোগটা পায়নি, কিন্তু সেখানে যে 2100তম সেও পড়তেছে কোটা নিয়ে। তাহলে যে 1251তম ছিল সে যদি কোটা ছাড়া আসতে পারতো তাহলে তার ফিউচারটা ব্রাইট হতে পারতো। সে হয়তো বা কোনো এক চাষার ছেলে, সে হয়তো বা কোনো শ্রমিকের ছেলে, তাহলে তার অধিকারটা কিন্তু তখন ক্ষুণ্ণ করা হয়েছে। এখন চাকরিতে এসেও তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা কতবার অবহেলার শিকার হবো, কতবার। যে কোটার সুবিধা নিয়ে ভর্তি হয়েছে সে কি আসলে এই সুবিধা তো ভোগ করছে, এখন সে কি সেই সুবিধা বঞ্চিত মানে বয়কট করবে কিনা? প্রথমত সে তো অলরেডি পড়াশোনা করছে, তার তো বয়কট করার কোনো দরকার নাই। এরপর থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে এটা যেন বিবেচনা করা হয় যে কোটায় ভর্তি সংখ্যা অনেক কমে যায় এবং মেধার ভিত্তিতে ভর্তি সংখ্যা বেড়ে যায়, এবং চাকরিতেও মেধাকে প্রাধান্য দেওয়া হয় নাকি কোটাকে। আচ্ছা, কালকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে দর্শক, যে এই মুহূর্তে দেখাচ্ছি যে টিএসসির প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত। সংগ্রামী সহযোগিতাগণ, আমাদের ইউনিয়নের ভনুরা ইতিমধ্যে তাদেরকে যে প্রতিরোধ করা হয়েছে তাদের